মর্নিং, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আবার নতুন করে নতুন দিনের ব্লগ স্টার্ট করছি। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে আমার বার্থডে। বাট বার্থডের জন্য স্পেশাল কি হবে সেটা আমি জানি না। সো চলো, কালকে তো দেখালাম যে আমাকে লটি চকোপাই কাটিয়েছে, কেক পায়নি, অনেক খুঁজেছে, কেক পায়নি। টোনা বললো যে এখানের মিউজিয়ামের পর্যন্ত গেছে, বলছে যে এত বাজে কেক, মানে যেগুলো আমরা খাই পছন্দ করি এরকম ধরনের কেক কিচ্ছু ছিল না। তো আর যেগুলো ছিল দোকানদারি বলছে যে নিও না, মানে পুরোনো মনে বাসি কেক, হয়তো কেক ফেক অতটা রেগুলার বেসিসে ওদের এখানে সেল হয় না, তো তার জন্য হতে পারে যে বাসি কেক ছিল মিউজিয়ামেরও। তো যাই হোক, এই যে এলসা বুড়ির ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু, বায়না শুরু। এই যে ঘুম থেকে এখান থেকে, এখানে মুখটা দিস না মামা, এখানটা খুব নোংরা দেখ পড়ে আছে কিছু। কি হয়েছে, কাঁদছিস কেন তুই? ওই দেখো আমার ক্লিপটা ফেলে দিল, দেখে খুট করে ক্লিপটা দেখছে না, ডানা চোখে থাকি ক্লিপটাকে ফেলে। আয় মামা, আসো আমার কাছে, আসো আমার কোলে আসো। এলসা, এলসা দেখি তাকাও, জুতো নিয়ে হাতের মধ্যে ঘুরছে, ও জুতো পরে বাইরে যাবে, তাই তো এলসা? এদিকে তাকাতে পারছে না, আলোর দিকে তাকাতে পারছিল না, এত রোদ বাইরে, প্রচন্ড রোদ। মামা তোমার জুতো কোনটা? তোমার জুতো কই এলসা? তোমার জুতো কই? কি করছে দেখো, দুষ্টুমি করছে দেখো এলসা, সব জিনিসপত্র কেন ধরছে। এলসা এদিকে আসো। মামা আমাকে হ্যাপি বার্থডে বলো, আমাকে বার্থডে গুড মর্নিং বলো। খেপি বুড়ি খেপে যাচ্ছে, এত দুষ্টুমি করছে এলসা, আমি পাগল হয়ে যাচ্ছি পুরো। এখানে অ্যাকচুয়ালি হাতের কাছে সবকিছু পেয়েছে, তো টেবিলের উপর সবকিছু রেখেছি, ওখানে তো বাড়িতে তো আর ওরকম থাকে না, বাড়িতে ওপরে সবকিছু থাকে। যেমন হচ্ছে আকাশের চাঁদ পেয়ে গেছে হাতের মধ্যে। যাই হোক, আর আজকে এই এখন ঘুম থেকে উঠে এবার ব্রেকফাস্ট করবো, বলেছি বাটার টোস্ট খাবো, কি জিজ্ঞেস করছিল খাবে, তো ভেবেছিলাম ফার্স্টে বিচের ধারে যাবো, কিন্তু এই মেয়েকে নিয়ে সম্ভব না সকালবেলা। ওকে এখন দেখো না, ওকে খাওয়াতে হবে, ওর খাবার রেডি করবো, খাওয়াবো, খাইয়ে আমি নিজেরা রেডি হব হয়ে আজকে তাজপুর যাওয়ার প্ল্যানিং আছে, তাজপুরে গিয়ে সময় কাটাবো। সো চলো যাওয়া যাক এবার। তো আমার চান টান হয়ে গেছে, এবার আমি যাবো, এখানে একটা মন্দির আছে, খুব ভালো একটা ব্যাপার সেটা হচ্ছে এখানে মন্দির আছে, তো ওই মন্দিরটায় যাবো, গিয়ে একটু পুজো দিয়ে আসি যখন মন্দির আছে। সো এর আগে দেখো এখানে এলসার ব্রেকফাস্ট হয়ে গেছে, এলসারকে ব্রেকফাস্ট করালো ঠাকুমা, আর আমি তার মধ্যে চান করে নিলাম, ওকে ব্রেকফাস্টটা রেডি করে দিয়ে গেছিলাম। তো চলো যাই, গিয়ে মন্দিরে পুজো দিই, তারপরে আবার এসে রেডি হতে হবে, যাবো বললাম তাজপুরে। এখন বাইরে যাইনি, এবার এই আমি ফার্স্ট বাইরে যাচ্ছি সকালবেলা উঠে চান টান করে। তো চলো দেখি, বাবারে বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না তো রোদ। চলো যাই আমি। আর দেখো এই এটা যে ট্যাগটা, এই ট্যাগটা কাটতে পারছি না, এটা কাঁচি না হলে কাটা যাবে না, শক্ত ট্যাগ, কি বলবো আর। এখানে মাসিরা আছে, চলো আগে যাই, গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে নিই, তারপরে। এখন ফুলের মধ্যে লাফাঝাপি করছিল সবাই, তোর নাকি হাত কেটে গেছে অনেকটা, শুনতে পাচ্ছি। প্রচুর জল এখন, দেখো কতটা জল, দেখো আমি ভয় পেয়ে গেছি খুব জোরে, দেখো বিশাল ঢেউ এখন। যে মন্দির, আমি খুব জোরে ভয় পেয়ে গেছি। এখানে পুরো জল এসে ধাক্কা মারছে। তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না, এই জায়গাটা এত শান্তি লাগছে, এত পিস লাগছে, আওয়াজটা মনে হচ্ছে মানে এখানে বসেই থাকি, এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। আর খুব একটা গরমও নয়, একটু মানে যেহেতু শেড করা, ঠান্ডাই আছে, আর সমুদ্রের হাওয়াটাও আছে, খুব ভালো লাগছে, মানে মনে হচ্ছে এখান থেকে উঠবো না আমি, বাট কিছু করার নেই, যেতে হবে উঠে, কারণ আমরা যাব বললাম তাজপুরে,
দেখো 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 ঢেউটা দেখলে তোমরা, মানে আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম আমি ভিজে যেতাম শিওর। কি অবস্থা, যাই হোক। তো চলো, এটা হচ্ছে ব্রেকফাস্ট আমার, আমি এখন খাচ্ছি এতক্ষণ পরে। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন 10, 10:30 বাজে। মেয়েকে চান করাবো, যে মেয়ে নানু কুদু ঘুরছে এখন, দেখালাম আর চলো। তো ব্রেকফাস্ট হয়ে যাবার পর তারপরে আমি ড্রেস ফ্রেস পরে রেডি হচ্ছিলাম, মেকআপ করছিলাম। সো আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো এটা আজকে আমার বার্থডে লুক সকালের। একটু আমার সাথে ম্যাচিং ম্যাচিং পড়েছে, স্কাই স্কাই মাম্মা বুড়ির সাথে আমি ম্যাচিং। আমার মা বসে আছে সামনে, ভাই কালকে এসছে। ভাই কালকে সন্ধ্যাবেলা না, রাতে ঢুকেছে। ওর অ্যাকচুয়ালি কাল কলেজ ছিল, কলেজটা কামাই করা যেত না, ওর এক্সাম চলছে, তো তার জন্য। তো চলো তাহলে এবার যাওয়া যাক, মাসিরা আগে বেরিয়ে গেছে, ওরা আমাদের একটু লেট হলো এলসার জন্য। দেখেছো মাম্মা তুমি? কি দেখেছো মাম্মা তুমি? কি বোঝে? পাখি, বার্ড দেখেছো? পাখি দেখেছো? ওই পাখি দেখে ও খুব খুশি হয়েছে। মাম্মা ডাকো, মাম্মা ডাকো, মাম্মা ডাকো, ডাকো, হ্যাঁ ডাকো, 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 হ্যাঁ ডাকো, 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 ডাকো। ঢুকে গেছে, গঙ্গাপুরিং ঢুকে গেছে একটা। দুপুরের লাঞ্চ, এটা হচ্ছে কষা মাংস, দেশি মুরগি, হ্যাঁ দেশি মুরগি। এখানে হচ্ছে ডাল আছে আর ভাত, আর ওখানে কি আছে? মাংস না, মাংস, এটা মাংস। আর এই যে কাঠের জালে রান্না হয়েছে, তাই তো? বাহ, সেই ব্যাপার, সেই ব্যাপার। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভীষণ এক্সস্টেড লাগছে, প্রচণ্ড গরম এখানে, মানে বলে বোঝাতে পারবো না ভাই, এত গরমে আসা পসিবল নয়। মানে আরও বেশি, মানে এই বাচ্চা টাচ্চা নিয়ে আরও বেশি যেন মনে হচ্ছে অস্থির হয়ে পড়ছি। আমার মেয়ে ঠিক আছে, আমার মেয়ের কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাদের বড়দের খুব মানে এক্সস্টেড লাগছিল সব কিছু নিয়ে। তো এখানে স্ন্যাক্স চলে এসছে, অনেক কিছু অর্ডার দেওয়া আছে, পনির পকোড়া, এগ পকোড়া, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার। তো অলরেডি অনেক কিছু খাওয়া হয়ে গেছে। এখানে প্লেট ফাঁকা, ওখানে প্লেটটা ফাঁকা। এলসাকে নিয়ে এখন বেরিয়েছি, এলসাকে খাওয়ালাম। এলসা ওরা সব খেলছে। লনটা এলসাকে নামাতে পারবো না, এলসার জুতোটা নেই। মনি ওখানে একা দাঁড়িয়ে আছে।
আসো 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 এলসা ছাড়ো। হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে বাবা, ভয় লাগছে আমার। এই উল্টে ফট করে পড়ে যাবে। ওই ছোট জায়গা থেকে ছাড়ো, ছেড়ে দাও। এই ও নিজেই আস্তে আস্তে নামছে, লিফট আস্তে যাচ্ছে গো। এই ওইদিকে ঝোপঝাড়ের মধ্যে যাস না। ও এখান দিয়ে উঠবে না, ওটাই চেষ্টা করছে। বাবা রে ঠিক আছে, যেমন দাদা তেমন বোন। এখন বাজে হচ্ছে 8টা, আর এখন বলছে ও আমাদের মানে আমাকে ওরা কেক কাটাবে। আমি ভেবেছিলাম সকালবেলায় ওইখানে যেখানে গেছি তাজপুরে সেখানে কেক কাটবো। একটু বাইরে গিয়ে কথা বলবো, আমি একটু ব্লগে করছি। তো ভেবেছিলাম যে তাজপুরে গিয়েই কেক কাটা হবে ওখানে, যার জন্য আমি একদম রেডি ফেডি হয়ে গেছিলাম সবাই মিলে। বাট তাজপুরের ওখানে যেখানে গেছিলাম ওরা বড্ড মানে ক্যাওয়াস টাইপের, বড্ড ক্যাজরা টাইপের লাগছিলো, যার জন্য আর খুব এক্সস্টেড লাগছিলো, এত গরম লাগছিলো, অস্থির হয়ে গেছি। ভাবছিলাম কতক্ষণে বাড়ি ফিরবো, মানে হোটেলে আসবো। সো যাই হোক, তখন ওই জন্য আর কেকটা নিয়ে গিয়েও কাটা হয়নি। তো এখন বলছে কেক কাটাবে, কিন্তু আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগছে না রেডি হতে, মনে হচ্ছে এটা পরেই কেক কেটে নি ভাই। আর এখনো মেকআপও করতে ইচ্ছে করছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। সবাই বলছে না পর আবার কি করব বুঝতে পারছি না, মানে ভালো লাগছে না অ্যাকচুয়ালি। মনে হচ্ছে এখানে শুয়ে থাকি, শুয়ে একটু ঘুমাই, কারণ একদম রেস্ট করিনি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপর থেকে মানে আমার লেগেই চলেছে। সুইমিং পুলে তো অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টারও বেশি। মানে লাস্টে না চোখে আমি ঘোলা দেখছি, মনে হচ্ছিল কিছু দেখতে পাচ্ছি না। বেশিক্ষণ জলে থাকলে যেটা হয়, পুরো মনে হচ্ছিলো লাইটের সার্কেলেতে মনে হচ্ছিলো সেই রেনবো চোখের মধ্যে সর্ষে ফুল, মানে বাংলা কথায় যাকে বলে। তো যাই হোক, তো আমি রেডি হয়ে বেরিয়ে দেখি যে বাইরে মোটামুটি ডেকোরেশন করা, ছোটোখাটো করে একটা করেছিল ওরা। আর এখানে সাউন্ডটা অফ রাখছি কারণ ওখানে মিউজিক চলছিল অনেক জোরে। बॉबी सर बॉबी तरीके से सामने सर और लेट काटो यार অনেক কাট দেখা করে मामा এদিকে এটা জ্বালবে না, কেকটা কাটবে যে। লাগাও না বাতা হাত ইধর রেডি বিজনেস অন দাগা 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 রেডি মামা এদিকে 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 মামা এই যো বাবা দিকে দেখা, বাবা ডাকছে, বাবা দেখ বাবা কি দেখাচ্ছে দেখ। এলসা এদিকে হ্যাঁ কাটবি তুই, দাঁড়া। এই যে এলসা এই যে ওই যা যা আগুন আগুন যা যা যা। এলসা এলসা একটা ফটো তুলবো এলসা এই দিকে তাকা না বাবার দিকে। রেডি রেডি তুমি এটা আসো, তুমি এটা আসো, তুমি আসো একটা। এলসাকে একটা ফটো তোলানোর জন্য আমাদেরকে কতটা মেহনত করতে হচ্ছে সেটা কি দেখলে তোমরা? আর ও তো কেক কাটার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কখনো কেকটা কাটবে। ছোটোবেলায় না তাও ফটো তুলতো, তাকাতো। এখন যেন যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে, একদম ফটো তোলাতে পারি না ওখানে। তার জন্য ওর সাথে ফটোগুলো মানে আমরা ঠিক মতন তাকালেও ও ঠিক মতন তাকায় না, আর ও যেটাতে ঠিক তাকায় সেটাতে হয়তো আমরা তাকাচ্ছি না ভালো করে। যাই হোক, আর এখানে যেহেতু মিউজিক চলছিল তার জন্য আমি সাউন্ডটা অফ রেখেছি, নয়তো কপিরাইট লেগে যেতে পারে।
সো আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি, আমি, মা, মাসি, তারপর ওখানে টোনা আছে ওইদিকে। তো এখন বাজে হচ্ছে 1:45। তো মনে হচ্ছে না এখান থেকে যাই উঠে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। কারণ এই যে প্রকৃতিটা দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা প্রকৃতি, এটা কিন্তু কালকে আর দেখতে পাবো না আমরা। কাল থেকে মানে কালকে এমনি সময় বাড়িতে মিস করবো, ভাববো যে আবার কবে যাব। তো যাই হোক, ওই জন্য মনটা খুব খারাপ লাগছে। আর আমি এখন এখানে বেশিক্ষণ বসেও থাকতে পারবো না, কারণ হচ্ছে এলসা ঘুমিয়ে পড়েছে। আমার শাশুড়িকে বসিয়ে রেখেছি, আমার শাশুড়িও ঘুমোবে, শাশুড়ির শরীরটা কটা ভালো না, ওষুধ ওষুধ খাবে। তো যাই এবার আমি ঘরে যাই। এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই। আর লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, সুন্দর প্রকৃতিটা দেখিয়ে দিচ্ছি যেটা আমি দেখছি। এই যে এত সুন্দর এই প্রকৃতিটা, এত পিস লাগছে এখানটা বসে, এত শান্তি লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই তো, ভালো লাগছে তো, দারুণ। টাটা করে দাও সবাই আমার ব্লগেতে, গুড নাইট বলে দাও। Bye. Bye.